নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ 16ই আগস্ট শনিবার। বাড়িতে মনসা পুজো। আজ অনেকের বাড়িতেই এই পুজো। আমার মাও আজ মনসা পুজো করেন। মা পাড়ার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। আমাদের বাড়ির আশেপাশে অনেকের বাড়িতেও মনসা পুজো হয়। আমাদের বাড়ির কাছে স্টেশনে বড় একটা মনসা মন্দির আছে, সেখানে ঘটা করে মনসা পুজো হয়। মায়ের পুজো দিকে দিকে প্রচলিত, সকলেই মাকে মানেন। আমার শ্বশুরবাড়িতেও মনসা পুজো হয়, তবে খুব ঘটা করে হয় না, ছোট করেই হয়। আতপ চাল ধুয়ে রেখেছি নৈবেদ্যের জন্য। এখন একে একে ফলগুলো প্রস্তুত করে নিচ্ছি। ফলগুলো ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে পুজোর কাজে যতগুলো বাসন ব্যবহার করা হয়েছে সবই ঠাকুরের বাসন। উঠেছি ভোর 5টায়, এখন 7টা বাজে। 9টার মধ্যে সব গুছিয়ে রাখতে হবে। ঠাকুরমশাই বলেছেন 9:30টায় আসবেন। নৈবেদ্য গোছানো হয়ে গেছে, ফলও তৈরি করা হয়ে গেছে। এখন ভুজিটা গুছিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার ফুল গোছাবো। এরপর গোছাবো পুষ্পপাত্র। রাহুলের বাবাকে গতকাল কটা কলাপাতা নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে পুজোর কাজে ব্যবহার করেছি। এখন পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছি। এবার বাজারে কি দাম জিনিসের, ধরা ছোঁয়ার বাইরে। এই এক একটা পদ্ম ফুল 50 টাকা করে নিল। আর গাঁদার মালার দাম শুনে মাথায় হাত পড়বে। এক একটা মালা 75 টাকা করে পড়লো। 5টা মালা 375, ভাবা যায়? পুজোর কদিন এরকম দাম থাকবে, তারপরে আবার কমে যাবে। সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে আমি আগে ঠাকুরের ভোগটা করে নিয়েছি। মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, এবার পুষ্পপাত্র গোছালেই হয়ে যায়। এর মধ্যে অনেকেই এসে পুজোর বাটা রেখে গেলেন। ঠাকুরমশাই এলে তারা পুজো দেবেন। অষ্টদিই তুলসী মঞ্চও পরিষ্কার করে এসেছে, যেমন প্রতিবার করে। গতকাল প্যান্ডেলের লোক এসে তিরপল লাগিয়ে দিয়ে গেছে। পুজো করতে বসে যাতে বৃষ্টির জল না আসে সেইভাবেই তিরপলটা লাগিয়ে দিয়ে গেছে। ধান, আতপ চাল, কালো তিল, পঞ্চশস্য, সুপুরি, হরিতকি, ঘি, মধু পুষ্পপাত্রে রাখলাম। এদিকে আমাদের পাড়ার বড় পুরোহিত এসেছে তার মায়ের সঙ্গে পুজোর বাটা দিতে। তার মা বলল তার নাকি জ্বর এসেছে। এখন ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। ওয়েদারটা একদম ভালো না। যা হোক, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। গতকাল নিরামিষ খেয়েছিলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখেছিলাম। অন্যদিন সকালে চা খাই, কিন্তু আজ চাটুকুও খাইনি। পুজো হবে তারপরে খাবো। যারা পুজোর বাটা দিয়ে গেছেন তারা নিজেদের নামগোত্র লিখে দিয়ে গেছেন। ঠাকুরমশাই এই নামগোত্র দেখে তাদের নামে উদযাপন করে দেবেন। রাহুলের বাবা প্রতিবারের মতোই ভোরে উঠে গরুর দুধ জোগাড় করে নিয়ে এসেছে। মায়ের পুজোয় দুধ কলাটাই আসল। আমরা 2 রকম কলা আনি, নৈবেদ্যের জন্য কাঁঠালি কলা আর মা মনসার জন্য সবরি কলা। আমার শ্বশুরবাড়ির যা নিয়ম সেই নিয়মেই পুজোটা করা হয়। বিয়ের পর শাশুড়ি মা আমাদের 2 বউকে নিয়ে বাজারে যেতেন, পুজোর বাজার করতেন আমাদের নিয়ে। কিন্তু এখন আর তিনি পারেন না, তাই বাজারের দায়িত্ব আমার উপর দিয়েছেন। কিন্তু এইবার সবজি বাজারটা মা করেছেন। এইবার মা নিজেই বললেন, রুমা বাজারটা আমি করছি, ফলগুলো তুমি নিয়ে এসো। ঠাকুরের সব জিনিসই একে একে তুলসী মঞ্চে চলে এসেছে। এবার ঠাকুরমশাই এলেই পুজোটা শুরু হবে। হরে কৃষ্ণ হরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার শ্বশুরবাড়িতে অষ্টনাগে পুজো হয়। অনেক জায়গায় গাছেও পুজো করা হয় মা মনসার। এই অষ্টনাগ হলেন অনন্তনাগ, বাসুকী নাগ, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট ও শঙ্খ। মোটামুটি সকলেই এসে গেছেন পুজো দিতে। নমো নমঃ। এতে গন্ধপুষ্পে দ্বাদশ চক্রভ্যো নমো নমঃ। এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশ অবতারেভ্যো পাদুকা যুগলভ্যো নমো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমো নমঃ। চক্রধরায়ুষু পদ্মনাভা নমো নমঃ। গন্ধোষ্মী মংসা দুব্বায় নমঃ। পাপস্মিষ্টি বংবিদায় গদাজনম মংসা দুব্বায় যুগলভ্যো নমঃ। অনার্থফলং মিষ্টি দ্রব্যং নিবেদয়ামি পদগাজুগলং মংসা দুব্বায় নমঃ। মংসা দুব্বায়
তন্মদেবী প্রচোদয়াৎ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি দিচ্ছি, তাই ফুল নিলাম। কর্মণীয় জপে বিনিয়োগ ওম কায়ানাশ্চিত্র আবু বদতি সদাবিদ। পুজো শেষে হাতে ফুল দিয়ে ঘ্রাণ নিয়ে মাথায় ঠেকিয়ে দিয়ে দিতে বললেন ঠাকুরমশাই। মনের দেবী হলেন মা মনসা, তার অপর নাম বিষহরিণী। তিনি বিষ হরণ করেন। তাই মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের মনে ও মাথায় যে সমস্ত কুবুদ্ধির বিষ ঢালা থাকে সেগুলোকে হরণ করো মা। জয় মা।